হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই দেখো সকালে আমি রান্না করতে ঢুকেছি। আজকে অনেক তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে গেছি, পুজোও কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দেখাবো মাইক্রোওভেনে আজকে পাবদা মাছের ঝালটা মাইক্রোওভেনে কীভাবে করি সেটা দেখাবো। ঠিক আছে বন্ধুরা? ঠিক আছে, এইবার দেখো এই যে তেলটা, এই যে এর মধ্যে তেল দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি। মাইক্রোওভেনটা এইবারে অন করব। অন করে 900 ডিগ্রি সেলসিয়াসে আমি 3 মিনিট তেলটা গরম হতে দেবো। এই যে দিয়ে দিলাম বন্ধুরা, এই যে দেখো এই দিয়ে দিলাম। এরপরে এর মধ্যেই পাবদা মাছটা মেখে বসিয়ে দেবো। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বন্ধু। যখন খুব গরম পড়ে, এই দেখো বন্ধুরা, প্রচণ্ড গরম বন্ধু, প্রচণ্ড, রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড গরম। তাই পাবদা মাছটাকে আমি মাইক্রোওভেনে করে ফেলছি, ঝট করে হয়ে যাবে। 3 মিনিটের জন্য আমি তেলটা, কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিলাম। হ্যালো বন্ধুরা, এই দেখো তেলটা গরম করার পর আমি শস্য পোস্ত, টক দই, হ্যাঁ, আর একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি। হ্যাঁ, এর মধ্যে কোনো শুকনো লঙ্কা দিইনি। এটা দিয়ে এইবারে আমি মাইক্রোওভেনে বসিয়ে দেবো। ক মিনিটের জন্য বলো তো? 7 মিনিটের জন্য। এই যে বন্ধুরা মাইক্রোওভেনে দিয়ে দিলাম। এই যে 7 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। 6 মিনিট 30 মিনিট, 6 মিনিট 30 সেকেন্ড দিচ্ছি। হ্যাঁ, দিয়ে এই যে একটু নেড়ে দিলাম, দিয়ে এটা সুন্দর হয়ে যাবে। এই যে বন্ধুরা শুরু হয়ে গেছে। এরপরে ফাইনাল লুকটা নিয়ে আসছি। হ্যালো বন্ধুরা, এবার একটু জাস্ট একটু নেড়ে দিতে হবে। এই যে দেখো, এবার একটু জাস্ট আমি নেড়ে দিয়ে বাকি টাইমটা আবার দিয়ে দেবো। এই যে জাস্ট একটু নেড়ে দিলাম, একটু উল্টানো যাকে বলে। আবার দিয়ে দেবো বন্ধুরা, এরপরে আসছি। এই দেখো আমার পাবদা মাছের ঝাল রেডি। 3 মিনিট তেলটা গরম করতে দিয়েছি আর 6.5 মিনিট দিয়েছি মশলাটা মেখে জাস্ট দিতে, আর নামিয়ে একটু সরষের তেল দিয়েছি। এই দেখো বন্ধুরা আমার রান্না রেডি। মাইক্রোওভেনে খুব ভালোভাবে রান্না হয় আর একটু টাইমও কম লাগে। ঠিক আছে বন্ধুরা, খুব গরম পড়েছে সেজন্য তৈরি করলাম মাইক্রোওভেনে। তোমরা একবার ট্রাই করে দেখো, খুব ভালো হয় রান্না। এই যে পাবদা মাছের ঝাল রেডি। এই যে মাছ একদম গোটা গোটা আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে বন্ধুরা, গুড আফটারনুন, সবাই তো থেকো, সাবধানে থেকো। এই দেখো তাও গা দিয়ে টপ টপ করে ঘাম বেরোচ্ছে। আমার মাছ হয়ে গেল, আর কালকের আমের টক করেছিলাম, সেই আমের টক আছে, আর কালকের কচুর শাক আছে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।